হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বি বিলেবৈত্রিয়া। আজ শনিবার 15 তারিখ আর এখন বাজে সকাল 9টা। আমি ব্রেকফাস্ট প্রিপেয়ার করছি আর আজ ব্রেকফাস্টে বানাচ্ছি ঝাল সুজি। রানা চলে গেছে জিমে। অ্যাকচুয়ালি আজকে ওর আফটারনুন ডিউটি, তো ও বিকেলে জিমে যেতে পারবে না, তাই ও সকালে জিমে গেছে। আমাকেও বলছিল যেতে, বাট আমি আর এখন সকালে গেলাম না, কারণ সকালে গেলে কি বলো তো একটু দেরি হয়ে যায়, আর এসে ব্রেকফাস্ট বানাও রে, লাঞ্চ বানাও রে, শরীরে অতটা এনার্জিও থাকে না। তাই আমি ভাবলাম যে ঘরের সামনেই যেহেতু জিম, তো আমি বিকেলে চলে যাবো। এখন সকালে ঘরের কাজগুলো ঝটাপট সেরে ফেলি, কারণ যা গরম পড়েছে, যত বেলা বাড়বে কাজ করতে আরও বেশি কষ্ট হবে। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, এখন একটু ঘরটার গুছিয়ে ঝাড়পোছ করে যাব স্নানে। স্নান করে পুজো করে ব্রেকফাস্টটা করে নেব, তারপরে আর কি লাঞ্চের প্রিপারেশন করব। ঘর দোর পরিষ্কার করে আমার স্নান পুজো হয়ে গেছে, রানাকে ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছি আর আমারটাও এখন করে নিই। রান্না করতে করতে নাজেহাল অবস্থা। এই গরমে রান্না করাটা যে কি টাফ, সেটা যে করে, যারা করে তারা অবশ্যই বোঝে। যাই হোক, তো আজকে একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম, সেই কারণে সকাল থেকে ফোনটা ধরে যে তোমাদের সঙ্গে একটু কথা বলবো সেই সময়টা হয়ে ওঠেনি। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও এখানে ভালো আছি, বাট সত্যি বলতে এখানে কোনো বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছে না, বৃষ্টি নেই এখানে। আর শুনলাম নাকি পরের মাস থেকে বৃষ্টি হবে, মানে এই মাসেও বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। সাংঘাতিক গরম, গরমও কমছে না। অ্যাকচুয়ালি গত বছর এই সময় আমরা কলকাতায় ছিলাম, তো এই গরমটা মানে আর কি পাইনি ফিল করতে। তো এই বছর তো সাংঘাতিক গরম লাগছেই, আর রান্না করতে করতে তো নাজেহাল অবস্থা। তো আজকে রান্নার আফটারনুন, তো তাড়াতাড়ি করে আমি রান্নাটাও করে ফেলেছি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে রান্না আমি কী কী করেছি। আজ হালকা পাতলাই রান্না করেছি, পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, সর্ষে পোস্ত দিয়ে কাতলা মাছের ঝোল আর চাল কুমড়ো ছেঁচকি। এখানে জানো তো মানে মাছটা আমরা খুব কম পাই, এখানে মাছটা খুব কম পাওয়া যায়। আর যখন আমরা তাঞ্জাভুরে ছিলাম, ওখানে না মাছকে মিন বলে। হ্যাঁ, তো আমি তো ফার্স্ট ওখানেই গেছি, আর রানাও লিভিং আউট হয়েছে, মানে বিয়ের পরে ওখানেই। তো 2 বছর ওখানে আমরা ছিলাম। তো ওখানে না আমরা গিয়ে দেখতাম যে আমরা বলতাম বাড়িতে, না না এখানে ভালো মাছ পাওয়া যায় না, অত মাছ নেই। আর অন্য যারা আছে বাঙালি বা যারা মাছ খায়, তারা বলে, যারা অন্য জায়গা থেকে পোস্টিং এসে আমাদের থেকেও সিনিয়র, তারা বলতো কি না যে সত্যি বলতে সব জায়গা থেকে, যত জায়গা ঘুরেছি তার থেকে এখানে মাছটা আর কি একটু বেশি পাওয়া যায়। ঠিক আছে, তখন বুঝতে পারিনি যে এই কথাগুলো তারা কেন বলতো, বাট এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি এই কথাগুলো তারা কেন বলতো। তার পেছনে একটাই কারণ, এখন আমি যেটা বুঝতে পারছি যে সত্যি ওখানে যত রকমের মাছ পাওয়া যেত এখানে তাও পাওয়া যায় না। সামান্য একটা চিংড়ি মাছ তোমাকে যদি তুমি খেতে চাও, তাহলেও তোমাকে হচ্ছে 4-5 দিন ওয়েট করতে হবে যে কবে আসবে আর কবে তুমি চিংড়ি মাছটা পাবে। সেই তুলনায় ওখানে অনেক বেশি পরিমাণে মাছ পাওয়া যেত, এটা হচ্ছে একদম সত্যি কথা। আর ওখানে বিশাল বড় বড় ফিশ মার্কেটও ছিল, কিন্তু এখানে সেটাও নেই। আর এখানে নাকি শুনেছিলাম একটা বড় ফিশ মার্কেট আছে, তো সেখানে আমি আর রানা একদিন গেছিলাম। তো গিয়ে দেখলাম 4-5টা দোকান রয়েছে, সেই 4-5টা দোকান মিলিয়ে নাকি ওদের বড় ফিশ মার্কেট। এই হচ্ছে মানে ব্যাপার। যাই হোক, এই চা খাবি না এসে খাবি? লস্যি খাবি? আম আছে, দই আছে। চা খাসনি তো সকাল থেকে? এই ম্যাঙ্গো লস্যি না দই দিয়ে ছাড়াও বেশি ভালো হয় হচ্ছে দুধ দিয়ে যদি করা যায়। আশা করি তোমরা জানো, বাট তাও আমার মনে হয় যদি কেউ না জানে সেই সূত্রে আমি আর কি বলছি। তো দুধ দিয়ে ভীষণ টেস্টি হয়, আর যতটা পরিমাণে বেশি আম দিতে পারবে তো কোনো কথাই নেই। আর তার মধ্যে যদি একটু ভ্যানিলা আইসক্রিম দিয়ে দেওয়া যায় না, ব্যাস, আর মানে জাস্ট কোনো কথা হবে না বলে। যাই হোক, আমি আজকে হালকা পাতলা করেই লস্যিটা বানালাম, আর ঘরে যেহেতু দই ছিল সেহেতু দই দিয়েই করলাম। বেশি ঘন করে লস্যিটা বানালে কি বলো তো, দুপুরে আর ও লাঞ্চ করে বেরোতে পারবে না, আর একটু লস্যি খেলেই দেখবে পেটটা ভার হয়ে যায়। যদি একটু ঘন করে খাওয়া হয় তাহলে তো সত্যি খিদে পুরো মরে যায়। তো সেই কারণে হালকা পাতলা করেই করলাম, যদিও রানা হালকা পাতলা লস্যি পছন্দ করে না খুব একটা, মানে ওর একটু ঘন গাঢ় লস্যি ভালো লাগে, সবারই অবশ্য সেরকমই লাগে, বাট আমি একটু পাতলা করেই করলাম যেহেতু একটু পরেই লাঞ্চ হবে। তো চলো, আমার লস্যিটা রেডি হয়ে গেছে শর্টকাটে, বাট টেস্টের সঙ্গে নো কম্প্রোমাইজ। একটু পাতলা করে করেছি। এখন বাজে বিকেল 6টা আর আমি চললাম জিমে। তো তারপরে লস্যি খাওয়ার পরে আমরা দুজনে একসঙ্গে লাঞ্চ করে নিয়েছিলাম, লাঞ্চ করে আমি একটু রেস্ট করছিলাম। তো এখন বেরোচ্ছি জিমের উদ্দেশ্যে। আসার সময় আবার একটা পার্সেল কালেক্ট করতে হবে,
এখানে না বলে না সব কিছুরই ভালো আর খারাপ দুই থাকে। তো যাই হোক সেরকমই ব্যাপার। যেমন কোয়ার্টারে থাকাটা সব দিক থেকে সেফটি, কোনো চোর ডাকাতের ভয় নেই, বাইরে থেকে হুট করে কেউ ঢুকে যেতে পারে না। তো বাট অনেক রুলস অ্যান্ড রেগুলেশনসও থাকে, সেটাও আমাদের মেনে চলতে হয়। আর সেই কারণেই কোনো আননোন পার্সনকে কোয়ার্টারের ভেতরে আর কি ঢুকতে দেওয়া হয় না। তো যে কোনোই কুরিয়ার আসুক বা যাই আসুক না কেন সেটা গেটে রাখা হয়। আর আমাদের কোয়ার্টারের সামনের যে গেটটা সেটা সবসময় খোলা থাকে না, দিনে 2 ঘন্টা বিকেলে 2 ঘন্টা খোলা থাকে। আর পেছনের গেটটা সবসময় খোলা থাকে। তো ম্যাক্সিমাম টাইম যদি দুপুরের দিকে কোনো কেউ কুরিয়ার দিতে আসে তো আমরা বলে দিই যে তাহলে ওই গার্ড রুমে রেখে দিতে। তো ওখান থেকে আমরা পরে নিজেদের ভিজিবল টাইম অনুযায়ী কালেক্ট করে নিই। আবার অনেক সময় যারা আর কি ওইখানে গার্ড থাকেন তারাও রাখতে চায় না আর কি, যে অনেক সময় অনেক কিছু হয় না, পার্সেল ওলটপালট হয়ে যায়। তো সেই কারণে তখন বাধ্য হয়ে এই রোদের মধ্যে হোক যাই হোক তখন এতটা হেঁটে যেতেই হয়। দেখো কথা বলতে বলতে ঘরে চলেও এসেছি। তারপরে ঘরে এসে সন্ধে দিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম আমি, আর রেডিও হয়ে গেছিলাম যাতে রানা আসলেই বেরোতে পারি। তো রানা আসার পর ও একটু ড্রেসটা চেঞ্জ করে বেরিয়ে গেছি, কারণ জুডিও বন্ধ হয়ে যেত, 9:30 বন্ধ হয়ে যায়, আর ও আস্তে আস্তে প্রায় 8:30 মতন বেজে গেছিলো। তো এখন আমরা যাচ্ছি জুডিওতে, তার কারণ ওই যে জামাই ষষ্ঠীর আগের দিন ওর জন্য একটা শার্ট কিনেছিলাম জুডিও থেকে, সেটা তোমাদের বলেছিলাম দেখাবো, বাট আর দেখানো হয়নি। কারণ বাড়িতে এসে যখন ওটা পরেছে ও ঠিক কমফোর্টেবল ফিল করছিল না, শার্টটার কাপড়টা ওর অত একটা পছন্দ হয়নি। তো আমরা বললাম না তাহলে এটা চেঞ্জ করতে হবে। তারপর থেকে আজকেই স্যাটারডে, কারণ আমি ফ্রাইডের অপেক্ষা করছিলাম, শুনেছি ফ্রাইডেতে জুডিওতে নিউ স্টক আসে, সেই কারণেই আর কি আজকে স্যাটারডেতে এসেছি, যদি নতুনত্ব কিছু পাওয়া যায় আর ওর যদি কিছু পছন্দ হয়ে যায় তো সেই কারণেই। জুডিওতে সেরকম নতুন কিছু আমাদেরও পছন্দ হলো না, ও বলছিল আমার জন্য দেখতে, আমিও দেখছিলাম বাট আমারও পছন্দ হলো না। তো ওরা একটা স্লিপ করে দিয়েছে যেখানে সেপ্টেম্বর অবধি আমরা এসে স্লিপটা দেখিয়ে যে কোনো জিনিস পারচেস করতে পারি। তাই এখন জুডিও থেকে বেরিয়ে যাচ্ছে, আর এখান থেকে একটু নেব কোল্ড কফি, কারণ সন্ধ্যে থেকে ও কফি বা চা এসে কিছু খায়নি, আর এই জায়গার কফিটা আমাদের খুব ভালো লাগে। Coffee or coffee with chocolate? Coffee with chocolate. Coffee with chocolate, please take this. Thank you. কেমন করেছে? It is fabulous. Travels. বাহ, নেসক্যাফেটা দেখিয়ে খাচ্ছিস তুই? লেখাটাকে ঘোরা, ওইদিকে সব শুধুমাত্র অ্যাডভার্টাইজমেন্ট জন্য টাকা পাচ্ছিস নাকি তুই? খাবি তুই টাকা দিয়ে, আর ওই অ্যাডভার্টাইজমেন্টে ওরা হয়ে যাবে প্রফিটেবল। বাট না, ট্রাস্ট মি, এখানের কোল্ড কফিটা খুব ভালো করে। তো আমরা এখানে আসলে একটু গরম, শীতকালে কফি খাই আর গরমকালে আসলে কোল্ড কফি খাই। তো বেরোনোর সময় আমরা একটু ডেকাথলনে গেছিলাম, ও একটু ট্রাউজার দেখতো জিমের জন্য। বাট এখানে যে প্লে জোনটা আছে না, এখানে একটা খুব মজার ঘটনা ঘটেছিল সেদিন। তো ভিডিওটা দেখতে থাকো তাহলেই তোমরা বুঝতে পারবে। এটা ভালো দেখতে পারিস এটা, কিন্তু আর এই কালারটাও ভালো, তোর নেই, তোর ম্যাক্সিমাম ব্লুর ওপরে। रजिस्टर करना है, रजिस्ट्रेशन खत्म होते ही आपको 3 शॉट मिलेंगे। अगर आपका टोटल स्कोर 60 होता है या आप सिंपल रेड वाले पे मार देते हैं तो आपको बॉटल गिफ्ट। ठीक করে দেখে মার स्कोर करना है सर। आइदर आप 60 कर दीजिए या फिर आप बुलजाई मार दीजिए। बुलजाई मतलब वो रेड से মাঝখানে একদম रेड मतलब मतलब वो तो 20 में मारना पड़ेगा। 3 तभी तो चैलेंज है सर, तो मजा कैसे आएगा? কোথায় মারলি এটা? ये 17। ओह नाइस, बहुत ज्यादा क्लोज है सर। मैं गिफ्ट तो नहीं दे रहा बट एक कॉम्प्लीमेंट्री शॉट दूंगा सर। अच्छा ये मारो सर। यार शिट,
একটুর জন্য। ট্যালেন্টের কমই নেই কিন্তু তোর মধ্যে, অনেক ধরনেরই ট্যালেন্ট আছে। ওকে গ্রেস দেওয়া উচিত ছিল এটা, বাট দিল না। ঠিক আছে চল, গেমস মানে তো হার জিত থাকে, বাট এনজয়মেন্টটাই আসল। নাইস। ওটা জানিস তো হ্যাঁ সার্কেল হয়, আর সব থেকে ইনার সার্কেলটাই ছোট একটা। হ্যাঁ ওইটা জানি আমি। হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার। ঠিক আছে, ওই শিকার তো আমাদের বাড়িতে প্রচুর রয়েছে, আর এই হচ্ছে ব্যাপার যে আমি অনেকটা। দুটো তোর গেছে, দুটো, আগেরটাও গেছে, দ্বিতীয়বারেরটাও গেছে। একটুর জন্য ওর প্রাইসটা হাতছাড়া হয়ে গেল, বাট কোনো ব্যাপার না, খুব ভালো পারফর্ম করেছে ও। আর এই দেখো, দেখতে দেখতে আমরা বাড়ির দিকে চলেও এসেছি। যাওয়ার সময় একটু বাজার করে ফিরতে হবে, কারণ এখানে বেশিরভাগ বাজারই না রাতের দিকেই বসে, দিনের বেলা খুব একটা বেশি বাজার বসে না। আর এইটাই পিন্টো পার্কের সবচেয়ে বড় মার্কেট, মানে বাজার আর কি। তো আমরা এখানেই চলে এসেছি, এখান থেকে একটু বাজার করে তারপরে বাড়ি ফিরবো। এখানে না বাজারেও মাছ মাংস ওপেন একদম বিক্রি করা যায় না। এই দেখো সামনে এরকম গ্রিনভাবে কভার করা থাকে, এটাকে কি বলে আমার ঠিক মনে আসছে না, বাট তোমরা দেখলেই বুঝতে পারবে। আর আমিও চলে এসেছি বাজারে, আমিও বাজারটা করে এখন বাড়িই যাব। তো ভিডিওটাকে এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অবশ্যই করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।